2026 সালেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। হাতে সময় খুব অল্প, এমনটাই মনে করছে ইউরোপের দেশগুলো। তার জন্য প্রস্তুতিও নিতে শুরু করেছে তারা। কি সেই প্রস্তুতি? খাদ্য মজুদ মানে কি তৃতীয় বিশ্বযুদ্ধের সংকেত? রাশিয়ার হুমকির মুখে স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো খাদ্য মজুদ করছে ইউরোপীয়রা, যাকে ঘিরে ঘনীভূত হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। এদিকে ইউক্রেন যুদ্ধকে ঘিরে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকিও দিয়েছে রাশিয়া। প্রশ্ন হলো, কবে শুরু হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? রাশিয়ার সাবমেরিন হঠাৎ বাল্টিক সাগরে কি করছে? এটা কি শুধুই নজরদারি নাকি যুদ্ধের আগাম বার্তা? রাশিয়ার সাথে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কার মাঝেই কয়েক দশক পর প্রথমবারের মতো সুইডেন বৃদ্ধি করেছে খাদ্যের মজুদ। দেশটি তাদের 2026 সালের জাতীয় বাজেটে খাদ্য মজুদ বৃদ্ধির জন্য 45 মিলিয়ন পাউন্ড বরাদ্দের ঘোষণা দিয়েছে, যাতে যুদ্ধকালীন পরিস্থিতিতে বিশ্বব্যাপী সরবরাহ বন্ধ হয়ে গেলেও সুইডেন তার দেশের মানুষদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে পারে। এই মজুদের সাহায্যে দেশটি সংকটময় পরিস্থিতিতে 3 মাস যাবৎ খাদ্য চাহিদা মেটাতে পারবে। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর। সুইডেনের বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রী কার্ল অস্কার বলেছেন, যুদ্ধ ও সংঘাতের সময় খাদ্য শৃঙ্খল ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। যদিও এই সম্ভাবনা খুবই কম, তবু যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আর রাশিয়াকে ঘিরে যে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বেড়েই চলেছে, সে বিষয়টি সম্পর্কে আগেই টের পেয়েছে সুইডেন। তাই তো দেশটি তার দীর্ঘস্থায়ী সামরিক নিরপেক্ষতার ঐতিহ্য ভেঙে গত বছর আনুষ্ঠানিকভাবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিয়েছে। এখন স্টকহোম তার সম্পূর্ণ প্রতিরক্ষা কৌশলকে শক্তিশালী করার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। সম্প্রতি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা মন্ত্রীরা এক জরুরি বৈঠকে বসেন, যেখানে ইউরোপের বেশ কয়েকটি দেশের আকাশসীমা লঙ্ঘন করে রাশিয়ার যুদ্ধবিমান মহড়ার বিষয়টি প্রসঙ্গে তীব্র উদ্বেগ জানানো হয়। ইউরোপীয়দের অভিযোগ, ক্রেমলিন পশ্চিমাদের বিরুদ্ধে যুদ্ধ এবং শান্তির মধ্যে একটি ধূসর রেখা অনুসরণ করছে, যার ফলে যে কোনো সময় দুই পক্ষ যুদ্ধে জড়িয়ে যেতেও পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। রাশিয়ার হামলা থেকে নিজেদের আকাশসীমাকে রক্ষা করতে ইউরোপীয় প্রতিরক্ষা মন্ত্রীরা একটি ড্রোন প্রাচীর নির্মাণের পরিকল্পনা করছে। অতি দ্রুতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারা। এদিকে সুইডেনের প্রধানমন্ত্রী উল ক্রিস্টারসন রাশিয়ার সাথে উত্তেজনা প্রসঙ্গে বলেছেন, আমরা যুদ্ধে নেই, তবে শান্তিতেও নেই। তিনি আরও বলেন, রাশিয়া ও সুইডেনকে ঘিরে রয়েছে বাল্টিক সাগর, যেখানে বর্তমানে হাইব্রিড যুদ্ধ বিরাজ করছে। সম্প্রতি বাল্টিক সাগরে রাশিয়ার সাবমেরিন প্রবেশকে ঘিরে উত্তেজনা ছড়ায় মস্কো ও স্টকহোমের মাঝে। এমনকি রাশিয়ার ওই সাবমেরিনটির গতিবিধিও অনুসরণ করেছিল সুইডেনের সামরিক বাহিনী। সৃজন মাহমুদ, নিউজ 24।